আজ 14ই নভেম্বর কি দিবস? শিশু দিবস। শিশু দিবস সম্পর্কে কিছু কথা আজ আমি তোমাদের শোনাবো। এক শিশু দিবস শব্দটির সঙ্গে মনে পড়ে যায় কবি গোলাম মোস্তফার একটা কবিতার লাইন। কবিতাটা হচ্ছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, প্রত্যেক শিশুর মধ্যে থাকে বিরাট সম্ভাবনা, আজকের শিশুরা আগামী দিনের কর্ণধার হবে, এই শিশুরাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। শিশু দিবস প্রতি বছর 14ই নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে উদযাপন করা হয়। তিনি ছিলেন কে? ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। এই পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে কেন আমরা শিশু দিবস পালন করি, এটা প্রশ্ন। অন্যান্য জন্মদিনে বলি রবীন্দ্র জয়ন্তী, বিদ্যাসাগর জয়ন্তী, কিন্তু একমাত্র শিক্ষক দিবস বলি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, আর এই দিনটাকে বলি শিশু দিবস, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। এর কারণ ভারতের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর জওহরলাল নেহরু তিনি শিশুদের খুবই ভালোবাসতেন, শিশুদের সঙ্গে সময় কাটাতে খুবই ভালোবাসতেন, শিশুদের বিভিন্ন ক্রিয়াকলাপ কাণ্ড কারখানা খুবই ভালো লাগত। তাই ডক্টর জওহরলাল নেহরুর মৃত্যুর পর ওনাকে সম্মান জানানোর জন্য 14ই নভেম্বর দিনটাকে শিশু দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বিশ্ব শিশু দিবস হচ্ছে 20 নভেম্বর, সেটা মনে রাখতে হবে, 20 নভেম্বর। ডক্টর জওহরলাল নেহরু তিনি বলেছিলেন, শিশুরা বাগানের কুড়ির মতো, তাদের যত্ন সহকারে এবং ভালোবাসার সাথে লালন পালন করা উচিত, কারণ তারা জাতির ভবিষ্যৎ এবং আগামী দিনের নাগরিক। তাহলে শিশুরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ এবং আগামী দিনের নাগরিক। এছাড়াও বিভিন্ন কবির কবিতার লাইনের মাধ্যমেও শিশুদের যে কতখানি গুরুত্ব আছে সেগুলো তুলে ধরেছেন বিভিন্ন কবি। যেমন সুকান্ত ভট্টাচার্যর এক কবিতায় আছে, চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর ছড়াবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তাহলে শিশুদেরকে কি করতে হবে? শিশুদেরকে আমাদের সঠিকভাবে লালন পালন করতে হবে, শিশুরাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় কলকারখানা বা দোকানে বা বিভিন্ন জায়গায় কাজকর্মে শিশুরা কিন্তু নিযুক্ত হচ্ছে, এটা কিন্তু ঠিক কাজ হচ্ছে না। কারণ যে বয়সে শিশুদের খেলাধুলা এবং পড়ার বয়স, সে বয়সে যদি ওরা কাজ করে তাহলে কি হবে? দেশেরই ক্ষতি হবে, কারণ শিশুরাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবে। শিশুরা যদি পড়াশোনা না করে অন্ধকারে পড়ে থাকে তাহলে কি হবে? দেশেরও উন্নতি ঘটবে না, দেশেরও অগ্রগতি ঘটবে না। ঘটবে না। তাহলে শিশুদেরকে কি করতে হবে? প্রত্যেক মা বাবাকে দেখতে হবে যে নিজের যে আমার শিশু যেন এই বয়সে কোনো রকম শ্রম না করে। তারা কি শ্রম করবে? তারা পড়াশোনা করবে আর খেলাধুলা করবে। পড়ার সময় পড়াশোনা করবে এবং খেলার সময় খেলা করবে। এই বয়সটা তাদের পরিশ্রম করে অর্থ উপার্জনের বয়স নয়, এই বয়সটা হচ্ছে পড়ার বয়স। পড়ার বয়সে পড়তে হবে, এই সময়ে খেলতে হবে, আনন্দ করতে হবে।
তারপরে তো বড় হয়ে দেশকে তারা এগিয়ে নিয়ে যাবে। তাহলে এই শিশু দিবস শুধু কিছু চকলেট বা কিছু গিফট দিয়ে শিশু দিবস পালন করলে হবে না। প্রত্যেক মা বাবা এবং গুরুজন এবং সরকারকেও এই ব্যাপারে নজর দিতে হবে যেন কোনো রকম শিশু কোনোভাবে কোথাও যেন কাজে নিযুক্ত না থাকে। তারা যেন বই খাতা এবং খেলার মধ্যেই সময় অতিবাহিত করতে পারে। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করব।